لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعص الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني أنذركم الدجال ما من نبي إلا أنذره قومه ولكني أقول لكم فيه قولا لم يقله نبي لقومه تعلمون أنه أعور وإن الله ليس بأعور أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে যথাসময়ে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন যথাসময়ে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতে কারিমা সূরা আরাফের 187 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইয়াসআলুনাকা আনিস সাআহ, হে নবী তারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে। আইয়ানা মুরসাহা, এই কিয়ামত কবে হবে? রাসূল যখন বলতেন যে এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, তো কিছু লোক এটাকে অবিশ্বাস করতো, আরে না এটা কিভাবে সম্ভব, এটা ধ্বংস হবে না, পৃথিবীতে কিয়ামত হবে না। আর কেউ কেউ এসে রসুলকে প্রশ্ন করতো আইয়ানা মুরসাহা, আপনি যে বলছেন যে কিয়ামত হবে,
পুরা পৃথিবী আল্লাহ তাআলা একদিন ধ্বংস করে দিবেন, এই কিয়ামত কবে হবে? আল্লাহ তাআলা উত্তর দিতেছেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, আপনি বলে দেন এটার জ্ঞান একমাত্র আমার রবের কাছে আছে। কিয়ামত কবে হবে, এই কিয়ামতের জ্ঞান কার কাছে আছে? একমাত্র আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে আছে। 5টা বিষয়ের ইলম আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন, পৃথিবীর কাউকে আল্লাহ তাআলা এই 5 বিষয়ের জ্ঞান দেন নাই। এই 5টা বিষয়ের ইলম একমাত্র আল্লাহ তাআলা জানেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে কিয়ামতের ইলম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, সূরা লুকমানের একেবারে শেষ আয়াত। এখানে 5টা জিনিসের কথা আল্লাহ তাআলা বলছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের ইলম আল্লাহ তাআলার কাছেই আছে। কিয়ামত কখন হবে এর বিভিন্ন আলামত আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে কোরআনে বলছেন, হাদিসেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিন্তু নির্দিষ্টভাবে কোন দিন কিয়ামত হবে এটা আল্লাহ তাআলা কাউকে জানান নাই, যে অত সালের অমুক তারিখে অমুক সময় কিয়ামত হবে। 1 নাম্বার, কিয়ামতের জ্ঞান আল্লাহ তাআলা নিজের কাছে রাখছেন, কোনো নবীকেও আল্লাহ তাআলা এটা জানান নাই, ফেরেশতাও জানে না। এবং যেই ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার জন্য বসে আছেন, সৃষ্টির পর থেকে তিনি সিংহা নিয়ে বসে আছেন, যে কখন আল্লাহ তাআলা আদেশ করবেন আর তিনি ফু দিয়ে পুরা পৃথিবী ধ্বংস করে দেবেন। এই যে সৃষ্টির পর থেকে অপেক্ষা আছেন, উনি নিজেও জানেন না যে কখন এই আদেশ আসবে। আদেশ আসবে ঠিক আছে, কিন্তু কখন আসবে এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা লোকমানের শেষ আয়াত 34 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, কখন কোথায় বৃষ্টি হবে ওই বৃষ্টির ইলম আল্লাহ তাআলা বলেন এটা আমি আল্লাহর কাছে আছে। এটা অন্য কেউ জানে না, কখন বৃষ্টি হবে, কোথায় বৃষ্টি হবে। আল্লাহ তাআলা বৃষ্টি কখন হবে, কোথায় হবে, কয় ফোঁটা হবে সেটাও আল্লাহ তাআলা জানেন। মানুষের রেহেমের মধ্যে, মায়ের রেহেমের মধ্যে সন্তান ছেলে আছে নাকি মেয়ে আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। স্বামী স্ত্রীর মিলনের পরে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা কেউ জানে না, আল্লাহ তাআলাই জানেন। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল একটা মানুষ কি খাবে এটাও কোনো মানুষ নিজে জানে না, আল্লাহ তাআলা জানেন। খাবার নিয়ে রেডি, খাবার খাবে এমন সময় ফোন আসছে, চলে যেতে হয়েছে, ওই খাবার আর খাইতে পারে না, অন্য খাবার খাইছে। আগামীকাল তুমি কি খাবে, কি উপার্জন করবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কোথায় কার মৃত্যু হবে এটাও কেউ জানে না, জানেন কে? আল্লাহ, আল্লাহ তাআলা জানেন। এই আল্লাহ তাআলা বলেন এই 5টা জিনিসের ইলম আল্লাহ তাআলা একমাত্র নিজের কাছে রেখে দিয়েছেন, কোনো রসুলকেও জানান নাই, কোনো নবীকেও জানান নাই, কোনো নৈকট্যশীল ফেরেশতা জিবরাইল, ইসরাফিল, মিকাইল তারাও জানে না। 1 নাম্বার হচ্ছে কিয়ামত কবে হবে, 2 নাম্বার হচ্ছে বৃষ্টি কখন হবে, 3 নাম্বারে মায়ের গর্ভে ছেলে হবে না মেয়ে হবে এই জ্ঞান, চতুর্থ আমি আগামীকাল কি খাবো, কি উপার্জন করবে এটা আল্লাহ তাআলাই জানেন। এরপরে কোথায় কার মৃত্যু হবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই 5টা জিনিসের ইলম আল্লাহ তাআলা নিজের কাছে রাখছেন। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আল্লাহ তাআলা বলেন আমি জানি এবং জানাই, আমি জানি এবং জানাই। আমি জানাইলেই রসুল বলতে পারে। তো যখন রসুলকে জিজ্ঞাসা করা হইতো যে আইয়ানা মুরসাহা, কিয়ামত কবে হবে, তখন আল্লাহ তাআলা বলেন যে কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, আপনি বলে দেন কিয়ামতের জ্ঞান একমাত্র আমার রবের কাছেই আছে। কিয়ামত কখন হবে এটার ইলম আল্লাহ তাআলাই জানেন। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, এটাকে প্রকাশিত করবেন যথা সময়ে, কিয়ামতের জন্য নির্ধারিত যেই সময় ওই সময় আল্লাহই এই ঘটনা ঘটাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এর আগে পৃথিবীর অন্য কেউ কিয়ামত ঘটাইতে পারবে না। যে এমন কোনো সুপার পাওয়ার এসে গেছে, এমন কোনো পারমাণবিক বোমা এসে গেছে যে এটা মারবে, আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে, এরকম পৃথিবীতে এরকম ক্ষমতাধর কেউ আসবে না, কেউ পারবে না। আল্লাহ বলেন লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, এই কিয়ামত যথাসময়ে আল্লাহই সংগঠিত করবেন। আর কারো পক্ষে পুরা পৃথিবী ধ্বংস করে দেওয়া সম্ভব না। হ্যাঁ, একটা নির্দিষ্ট ভূখণ্ড সে ধ্বংস করতে পারে, সম্ভব, কিন্তু পুরা পৃথিবী আসমান জমিন সব ধ্বংস করে ফেলবে, আল্লাহ বলেন এটার ক্ষমতা একমাত্র আমি আল্লাহর কাছেই আছে, এবং যথাসময়ে আমি আল্লাহই এটা সংগঠিত করে দেখাবো। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন এই ঘটনাটা, কিয়ামতের ঘটনাটা, যখন কিয়ামত হবে আসমান জমিনের কাছে এটা অনেক বিরাট ভারী হবে, অনেক বিরাট ভারী একটা ঘটনা হবে কিয়ামতের ঘটনাটা। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমান সাত জমিনের কাছে এটার চেয়ে ভারী ভয়ঙ্কর ঘটনা পৃথিবীর ইতিহাসে অতীতেও হয় নাই, ভবিষ্যতেও হবে না। কোন ঘটনা? কিয়ামত। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ লা তা'তিকুম ইল্লা বাগতাহ, আল্লাহ বলেন হঠাৎ তোমাদের কাছে কিয়ামত এসে যাবে। কিয়ামত আসবে, হঠাৎ আসবে, নির্ধারিত দিনক্ষণ বলে আসবে না। ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা, তারা এমন ভাবে আপনাকে জিজ্ঞাসা করে মনে হয় কিয়ামত সম্পর্কে আপনি জানেন, কবে হবে এটা আপনি জানেন, এই জন্য তারা এসে আপনাকে জিজ্ঞাসা করে আইয়ানা মুরসাহা, আপনি আমাদেরকে বলে দেন কবে কিয়ামত হবে। এভাবে আপনাকে জিজ্ঞাসা করে, কিন্তু আপনি বলে দেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এটার ইলম একমাত্র আল্লাহ নিজের কাছেই রেখে দিয়েছেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না। তো কিয়ামত কবে হবে এটা কোথাও স্পষ্টভাবে বলা নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই, তবে কিছু আলামত আছে, প্রধান প্রধান বড় বড় আলামত আছে, যার এক একটা আলোচনা করতে গেলে এক এক জুমা লাগবে। আজকে আমরা আলোচনা করব দাজ্জাল সম্পর্কে। কি সম্পর্কে? দাজ্জাল। দাজ্জাল কিয়ামতের আলামত সমূহের মধ্যে একটা বিরাট বড় আলামত, সেটা হচ্ছে খুরুজুদ দাজ্জাল। দাজ্জাল নামে এক লোক বের হবে যে নিজেকে প্রভু দাবি করবে। আল্লাহ রসুল হাদিসে বলেন মা মিন নাবিয়িন ইল্লা আনযারা কওমাহু দাজ্জালা, পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবী তার সম্প্রদায়কে দাজ্জাল সম্পর্কে ভয় দেখিয়েছে, যে পৃথিবীতে দাজ্জাল নামে একটা লোক আসবে, কাফের আসবে, সে এসে নিজেকে প্রভু দাবি করবে, অসংখ্য অগণিত মানুষের ঈমান হরণ করবে, অসংখ্য মানুষ তাকে খোদা বলে মেনে নিবে এবং তাদের ঈমান শেষ হয়ে যাবে। এই ব্যাপারে প্রত্যেক নবী তাদের সম্প্রদায়কে ভয় করেছে যে দাজ্জাল সম্পর্কে তোমরা সতর্ক থাকবে। ওয়া ইন্নী উনযিরুকুমুহু, আমি আমার উম্মত তোমাদেরকেও এই দাজ্জাল সম্পর্কে ভীতি প্রদর্শন করতেছি, দাজ্জালের ব্যাপারে সতর্ক করতেছি। এরপরে রসুল বলেন ওয়ালাকিন্নী সাআকুলু লাকুম কওলান, আমি তোমাদেরকে এমন একটা কথা দাজ্জালের ব্যাপারে বলতেছি লাম ইয়াকুলহু নাবিয়্যুন লিকওমিহি, অন্য কোন নবী এই কথাটা, দাজ্জালের এই কথাটা অন্য কোন নবী বলেন নাই। রসুল বলেন যে আমি তোমাদেরকে এখন এমন একটা কথা বলতেছি যেই কথা সমস্ত নবী দাজ্জালের ব্যাপারে ওনার কওমকে ভয় দেখাইছেন, কিন্তু এই কথাটা যেটা আমি এখন বলতে যাচ্ছি এটা কোনো নবী বলেন নাই। ওই কথাটা আমাদের শোনার দরকার আছে না? অবশ্যই অবশ্যই। ওই কথাটা হলো আল্লাহ রসুল বলেন তা'লামুনা আন্নাহু আওয়ার, এই দাজ্জাল সে কানা হবে। দাজ্জাল কি হবে? কানা হবে। কানা হবে। ওয়া ইন্নাল্লাহা লাইসা বিআওয়ার, আর আল্লাহ তাআলা কানা নন, আল্লাহ তাআলা কানা নন, আর এই দাজ্জাল হবে কানা। সে মানুষকে এসে নিজের খোদাই দাবি করবে। আরেক রায়াত আছে মাহু মেসালুল জান্নাতি ওয়ান নার, তার ডান হাতে থাকবে জান্নাত, মেসালুল জান্নাহ, আর বাম হাতে থাকবে জাহান্নাম। ওয়াল্লাতী ইয়াকুলু আন্নাহাল জান্নাহ, যেইটাকে বলবে সে জান্নাত আসলে হিয়ান নার, সেটাই হবে জাহান্নাম। আর যেটাকে সে জাহান্নাম বলবে সেটাই জান্নাত।
মানুষ যারা তার কথা মানবে, তাকে খোদা হিসেবে বিশ্বাস করবে, তাকে দেখাবে যে তোমাদেরকে জান্নাতে দিচ্ছি, আসলে জাহান্নামে দিচ্ছে। তো তার এক হাতে জান্নাত থাকবে, আরেক হাতে জাহান্নাম থাকবে। যেটাকে সে জান্নাত বলবে সেটা হচ্ছে জাহান্নাম, আর যেটাকে সে জাহান্নাম বলবে সেটা হচ্ছে জান্নাত। এরকম ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিবেন। আরেক হাদিসে আছে, আন মুগীরা ইবনে শুবা, হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, উনি বলেন যে মা সাআলা আহাদুন আনিদ দাজ্জালি আকসার মা সাআলতু, দাজ্জাল সম্পর্কে আমি রাসূলকে এত বেশি প্রশ্ন করেছি যে অন্য কোন সাহাবী এত বেশি প্রশ্ন দাজ্জাল সম্পর্কে রাসূলকে করে নাই। আমি প্রায় রাসূলকে দাজ্জাল সম্পর্কে জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল বের হলে আমাদের করণীয় কি? আমরা দাজ্জালকে কিভাবে চিনব? দাজ্জালের সাথে কি কি অলৌকিক ক্ষমতা থাকবে, এগুলো আমাদেরকে বলেন। তো মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যত বেশি প্রশ্ন করেছি দাজ্জাল সম্পর্কে, অন্য কোন সাহাবী এত বেশি প্রশ্ন দাজ্জাল সম্পর্কে করে নাই। তো ওনার থেকে এই রিওয়ায়াতটা আসছে, আন্নাহু ক্বালা লি মা ইয়াদুররুকা মিনহু, আল্লাহ রাসূল মুগীরা ইবনে শুবাকে বলেন যে দাজ্জাল তোমার কোনো ক্ষতি করতে পারবে না। অর্থাৎ ওনার ঈমানের মজবুতি দেখে রাসূল বলেই ফেলছেন যে দাজ্জাল যদি বেরো হয়, মুগীরা, দাজ্জাল তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তবে শোনো, তার আলামত শোনো। তো আমি জিজ্ঞাসা করলাম, কুলতু আন্নাহুম ইয়াকুলুনা আন্না মাহু জাবালু খুবজিন ওয়া নাহরু মাইন, সাহাবা একরাম বলা বলি করে তার সাথে রুটির পাহাড় থাকবে, তার সাথে পানির নহর থাকবে, নদী থাকবে। তখন দুর্ভিক্ষ, দাজ্জাল যখন পৃথিবীতে আসবে তখন দুর্ভিক্ষ চলাকালীন সময় আসবে, চতুর্দিকে দুর্ভিক্ষ চলতেছে, এমন সময় যখন খাবারের পাহাড় তার সাথে রুটির পাহাড়, গোস্তের পাহাড় তার সাথে থাকবে, আর বলবে যে যারা আমাকে মানবে তাদেরকে এই খাবার দেওয়া হবে, তাদেরকে এই পানীয় দেওয়া হবে, যারা আমাকে প্রভু হিসেবে মানবে। ওই সময়টা হবে অনেক কঠিন, অনেক কঠিন ঈমান রাখা। এবং হাদিস শরীফের মধ্যে এটাও আসছে, যখন দাজ্জাল বের হওয়ার আগ মুহূর্তে মসজিদের মিম্বারগুলোতে দাজ্জাল সম্পর্কে আলোচনাই হবে না, আলোচনা বন্ধ হয়ে যাবে, এমন সময় দাজ্জাল আসবে। আল্লাহ রসুল বলেন তার চেহারাটা হবে, তার মাথার চুলগুলা কুকড়ানো। ইবনে কতন একটা লোক ছিল মদিনা, মক্কায়। আল্লাহ রসুল বলেন যে ওই লোকটার চেহারার সাথে দাজ্জালের চেহারার মিল। এবং আল্লাহ তাআলা দাজ্জালকে এত বেশি ক্ষমতা দিবেন যে সে একটা মৃত ব্যক্তিকে জীবিত করবে। হাদিস শরীফের মধ্যে আসছে, একটা লোককে সে দাওয়াত দিবে, দাওয়াত দেওয়ার পরে সে বলবে, না তুমি দাজ্জাল, তোমার কপালে লেখা আছে কাফের, কাফের লেখা আছে তোমার ব্যাপারে, রসুল বলছে তুমি দাজ্জাল, তোমাকে আমি প্রভু হিসেবে মানি না। তখন ওই দাজ্জাল বলবে, ঠিক আছে, আমি যদি তোমার পিতা মাতাকে কবর থেকে জীবিত করে দেখাই, তাহলে কি তুমি আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে কিনা? তখন সে দুইটা শয়তানকে, তার যেই লোকটাকে দাওয়াত দিতেছিল প্রভু হিসেবে মানার জন্য, তার দুইটা শয়তানকে ওই লোকের পিতা মাতার আকৃতি দিবে, দিয়ে তাদেরকে জীবিত করবে। তখন এসে ওই পিতা মাতার সুরত নিয়ে শয়তান এসে বলবে যে তাকে প্রভু হিসেবে মেনে নাও, তাকে আমরা খোদা হিসেবে মানছি, আজকে আমরা সুখে আছি, বাবা তুমিও তাকে খোদা হিসেবে মেনে নাও। মৃত পিতা মাতা যখন কবর থেকে উঠবে, আর পিতা মাতার সুরত, পিতা মাতার কণ্ঠে কথা বলতেছে যে তাকে খোদা হিসেবে মেনে নাও, তাকে খোদা হিসেবে আমরাও মানছি, তুমিও মানো, আমরাও সুখে আছি এখন। আসলে এগুলা তার পিতা মাতা না, দুইটা শয়তানকে তার পিতা মাতার সুরত দিয়ে সে তার সামনে দাঁড় করিয়ে দিবে। তাহলে চিন্তা করে দেখি, আমাদের দেশে সাধারণত কেউ যদি একটু অলৌকিক কোনো ঘটনা কারো থেকে প্রকাশ পায়, হাজার হাজার মানুষ তার পিছনে সিরিয়াল ধরে, হাজার হাজার মানুষ তার ফু নেওয়ার জন্য পানি নিয়ে সিরিয়াল ধরে। আর যখন দাজ্জাল হাতের মধ্যে জান্নাত, এক হাতে জান্নাত আরেক হাতে জাহান্নাম, নিজের মৃত পিতা মাতাকে জীবিত করে দেখাবে, তখন ঈমান ধারণ করা, ঈমান টিকিয়ে রাখা কত কঠিন হবে। হ্যাঁ, এটা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা। আল্লাহ রসুল বলছেন পৃথিবীর ইতিহাসে যত ফিতনা আসছে, যত পরীক্ষা আসছে, সবচেয়ে বড় পরীক্ষা, বড় ফিতনা হচ্ছে এই দাজ্জালের ফিতনা।
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস আছে, উনি বলেন হাদ্দাথানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসান তাওয়িলান আনিদ দাজ্জাল। একবার আল্লাহ রসুল আমাদেরকে লম্বা একটা হাদিস শোনালেন দাজ্জাল সম্পর্কে। দাজ্জাল কোথা থেকে আসবে, দাজ্জালের আকৃতি কেমন হবে, দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে, দাজ্জালের ফিতনাগুলা কি কি হবে, দাজ্জালকে কে হত্যা করবে, এই সব কিছু বললেন আল্লাহ তাআলা। আল্লাহ রসুল আমাদেরকে শোনালেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি দাজ্জাল ইয়ামকুসু ফিল আরদি 40 ইয়াওমান, সে পৃথিবীতে 40 দিন থাকবে। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে কতদিন থাকবে? 40 দিন এই পৃথিবীতে সে থাকবে। ইয়াউমুন কাসানাতিন, দাজ্জালের অবস্থান একদিন হবে 1 বছরের সমান। প্রথম যেই দিন সে দুনিয়াতে আত্মপ্রকাশ করবে তার প্রথম দিন হবে 1 বছরের সমান, লম্বা 365 দিন সমান। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে তার একদিন এত লম্বা হবে, একদিন 1 বছরের সমান, ওই 1 বছরের সমান যে দিনটা, ওই দিন কি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, নাকি 1 বছরে যে যতগুলা 5 ওয়াক্ত করে যত নামাজ হয় অতগুলা পড়ব? ওই দিন কি করবো আমরা? শুধু 5 ওয়াক্ত পড়বো নাকি হিসাব করে পড়বো? আল্লাহ রাসূল বলেন, না, তোমরা টাইম হিসাব করে নিবা। টাইম হিসাব করে নিয়ে 1 বছরে যত নামাজ ওই রকম, মানে করেন ফজর আসে, ফজরের 6 ঘন্টা পরে জোহর আসে, জোহরের 3 ঘন্টা পরে আসর আসে, আসরের 1.5 ঘন্টা পরে মাগরিব আসে, মাগরিবের 2 ঘন্টা পরে এশা আসে। এভাবে তোমরা হিসাব করে করে নামাজ পড়তে থাকবা। তো রসুল বলেন দাজ্জাল যেদিন আসবে 40 দিন থাকবে পৃথিবীতে। ইয়ামকুসু ফিল আরদি 40 ইয়াওমান, পৃথিবীতে সে 40 দিন থাকবে। প্রথম দিন হবে 1 বছরের সমান। ওয়ায়াউমান কা শাহরিন, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান। ওয়ায়াউমান কাল জুমআতি, এবং তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। ওয়াসাইরু আইয়ামিহা কা আইয়ামিকুম, আর বাকি 37 দিন হবে তোমাদের স্বাভাবিক এই দিনগুলোর মতো। এভাবে শেষ 40 দিন পৃথিবীতে থাকবে এবং অসংখ্য অগণিত মানুষকে সে ঈমান হারা করবে। অসংখ্য অগণিত মানুষকে সে ঈমান হারা করবে। আরেক রাওয়ায়াত আছে, ওয়াফি রাওয়ায়াতিন লা ইয়াদখুলুল মাদিনাতা রাবুল মাসিহিদ দাজ্জাল, তবে পুরা পৃথিবীতে এই 40 দিনের মধ্যে সে পুরা পৃথিবী সফর করে ফেলবে। পুরা পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ তার অনুসারী হবে। হাদিস শরীফের মধ্যে আসছে তার অনুসারীদের মধ্যে সবচেয়ে আকসারু আতবাঈদ দাজ্জাল আল ইয়াহুদ ওয়ান নিসা, দাজ্জালের অনুসারীদের মধ্যে সবচেয়ে বেশি হবে ইহুদিরা এবং মহিলা জাতি। কারা হবে সবচেয়ে দাজ্জালের বেশি অনুসারী? ইহুদি সম্প্রদায় এবং মহিলারা। আর দাজ্জালের বংশ হচ্ছে ইহুদিদের থেকে। দাজ্জালকে সুলাইমান আলাইহিস সালাম বন্দী করে রাখছে এক জাজিরার মধ্যে, চতুর্দিকে পানি সমুদ্র, এর মাঝখানে এক জায়গায় সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে এই দাজ্জালকে বন্দী করে রাখছে। কিয়ামতের আগ মুহূর্তে তাকে আল্লাহ তাআলা ওইখান থেকে ছেড়ে দিবেন মানুষের ঈমান পরীক্ষা করার জন্য। খুব কঠিন সময় হবে ওইটা, ঈমান ধরে রাখা খুব কঠিন। আমি আমল বলবো শেষের দিকে এসে, আল্লাহ রসুল আমলও বলে গেছেন। আল্লাহ রসুল বলেন ওই সময়ে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলারা। এজন্য আপনারা যখন বিভিন্ন মাজারে যাবেন, বন্ড পীরের দরবারে যাবেন, ওইখানে দেখবেন পুরুষের থেকে মহিলাদের সংখ্যা বেশি। পাগলা মসজিদে যান, পুরুষরা কি দান করতেছে, হাজার হাজার মহিলারা সমানে অলংকার দিয়ে যাইতেছে, টাকা পয়সা দিয়ে যাইতেছে, মান্যতের টাকা দিয়ে যাইতেছে। অথচ পাগলা মসজিদের ইমাম সাহেব উনি বলেন যে ভাই আপনারা এখানে এত টাকা দেওয়ার দরকার নেই, আমরা টাকা গুনে শেষ করতে পারি না, আপনাদের আশেপাশে যে মসজিদগুলো আছে ওইগুলোতে দেন। স্বয়ং ওই পাগলা মসজিদ, কিশোরগঞ্জ না পাগলা মসজিদ, কিশোরগঞ্জ, ওই মসজিদের যিনি রানিং ইমাম উনি বলতেছেন যে আপনাদের এলাকায় কি মসজিদ নাই, আপনাদের এলাকা কি মাদ্রাসা নাই, আপনারা ওইগুলোতে দেন, আপনারা এখানে এসে এত পাগল হন কেন? ওইখানে দিলে যে সওয়াব এখানে দিলেও ওই সওয়াব। তারপরে একটা গুজব ছড়ায় পড়ছে যে পাগলা মসজিদে যে নিয়তে দেয় সেই নিয়তি পূরণ হয়। এই যে একটা গুজব ছড়ায় পড়ছে, কেন? আপনি নিয়ত যদি ঠিক থাকে আপনি যেখানে দিবেন, আল্লাহর ঘর মসজিদ যেখানেই আছে সেখানেই আপনার কবুল হবে।
আপনি ওইখানে যা এত ভিড় ধরবেন, ওইখানে দেখবেন সব মহিলারা সিরিয়াল দিয়ে রাখছে। বন্ডপীরের দরবারে যান, যেখানে বিভিন্ন মাজারে সেজদা করা হয়, ওইখানেও দেখবেন মহিলাদের সংখ্যাই বেশি। ল্যাংটা, শরীরে কোনো কাপড় নাই। আমি নিজ চোখে দেখছি এক মহিলা তার ছেলেরে নিয়ে আসছে, হাতে কলা আর রুটি। ওই লোকটা অথচ শরীরে জামা নাই, ছেলেরে নিয়ে ধরে রাখছে, বাবা আমার ছেলের একটু দোয়া করে দেন, মাথাটা একটু হাত বুলাই দেন। আর এই লোক ফরজ তরজ করছে, একদিনও গোসল করে না, রাস্তার মধ্যে পড়ে থাকে, শরীরে কাপড় নাই, গোসল নাই, নামাজ নাই, নাপাক। এর উপরে শয়তান ভর করছে, খবিস খন্নাস জিন এর উপর ভর করছে, যার কারণে সে পোশাক পরে না, নামাজ পড়ে না, রাস্তাঘাটে পড়ে থাকে। আর তার কাছে নিয়ে আসছে এক মা তার সন্তানকে, আব্বা বাবা আমার ছেলের মাথাটা একটু মুছা দেন, তাকে একটু দোয়া করে দেন। এটাই রসুলের হাদিসের সাথে মিলা যায়। রসুল বলছেন যে দাজ্জাল যখন বের হবে, তার অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং নারী আর নিসা। এভাবে মানুষদেরকে পথভ্রষ্ট করতে থাকবে। তো রসুল বলেন লা ইয়াদখুলুল মাদিনাতা রাবুল মাসিহিদ দাজ্জাল, দাজ্জাল মদিনা শহরে প্রবেশ করতে পারবে না, মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। এছাড়াই 40 দিনের মধ্যে সে পুরা পৃথিবী সে ভ্রমণ করে ফেলবে। মদিনার তখন আল্লাহ রসুল বলছেন লাহা সাবআতু আবওয়াব, তখন মদিনার 60টা দরজা থাকবে, প্রতি দরজায় মালাকানে 2 জন ফেরেশতা থাকবে। ওই ফেরেশতা মক্কা মদিনাকে হেফাজত করবে। মক্কা মদিনা ছাড়া আর পুরা পৃথিবীতে দাজ্জাল প্রবেশ করবে, সে মানুষদেরকে গোমরাহ করতে থাকবে আর নিজেকে খোদা দাবি করবে। এবং হাদিস শরীফের মধ্যে এটাও আছে আন্নাহু খারিজুম বাইনা শাম ওয়াল ইরাক, শাম এবং ইরাক এই দুইটার মধ্যবর্তী স্থান থেকে দাজ্জাল বের হবে। ফায়ামুরু সামাআ ফাতুমতিরু, দেখেন আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ ক্ষমতা দিবে। ফায়ামুরু সামাআ ফাতুমতিরু, সে আসমানকে আদেশ করবে, আসমান বৃষ্টি বর্ষণ করো, সাথে সাথে বৃষ্টি হবে। ওয়াল আরদ ফাতুনবিতু, সে জমিনকে আদেশ করবে, জমিন উর্বর হয়ে যাবে, ফসল দিবে। যারা তার কথা মানবে, যেই এলাকার মানুষগুলো তাকে খোদা হিসেবে মেনে নিবে, ওই এলাকার আসমানকে সে বলবে আসমান তুমি বৃষ্টি বর্ষণ করো, আসমান বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে হুকুম দিবে জমিন তুমি ফসল উৎপন্ন করো, জমিন আগের থেকে কয়েক গুণ বেশি ফসল উৎপাদন করবে। বলছে ওই এলাকার মানুষগুলার পশুর ওলান দুধে পরিপূর্ণ হয়ে যাবে। কোন এলাকার? যে এলাকার মানুষগুলো দাজ্জালকে খোদা হিসেবে মেনে নিবে, ওই এলাকার মানুষগুলোর উপর এভাবে আসমান থেকে বৃষ্টি হতে থাকবে, জমিন থেকে অসংখ্য অগণিত ফসল হতে থাকবে, চতুর্দিক থেকে বরকত, দাজ্জালি বরকত দেখা দিবে। কি বরকত? এটা আল্লাহ প্রদত্ত বরকত না, দাজ্জালি বরকত। দাজ্জালকে তারা খোদা হিসেবে মেনে নেওয়ার কারণে। আর যারা বলবেন না তুমি দাজ্জাল, তোমার কপালে লেখা, রসুল বলে গেছেন কানা দাজ্জাল আসবে কিয়ামতের আগে, নিজেকে খোদা হিসেবে দাবি করবে, তোমার ইহুদি বংশ থেকে তার আগমন হবে, তার বংশ হবে ইহুদি, তোমার সাথে 70,000 ইহুদি আছে। ইস্পাহান একটা শহর, ওই বলছে ওই শহরের 70,000 ইহুদি তার অনুসরণ করবে, তার পিছে পিছে স্লোগান দিতে থাকবে, সে যেখানে যাবে তারাও তার সাথে সাথে থাকবে। তো যখন তারা একে মানবে না, তাদের জমিনে কোনো ফসল হবে না, তাদের আসমানে বৃষ্টি হবে না। সে জমিনের হাদিস শরীফের মধ্যে আসছে ইয়াতবাহু কুনুজুল আরদি কায়াশিবিল নাহলি, ইয়াতবাহু কুনুজুল আরদি কায়াশিবিল নাহলি, যে জমিনের নিচে যত সম্পদ আছে, যত তেল আছে, যত খনিজ সম্পদ আছে, যত স্বর্ণরূপা আছে, সবগুলা দাজ্জালের পিছে পিছে চলতে থাকবে। কিভাবে? রসুল খুব সুন্দর উদাহরণ দিছে হাদিসে। বলছে একটা মৌমাছির বাসা, মৌমাছির বাসা থেকে রানী মৌমাছি যেই দিকে যায়, অন্যান্য মৌমাছিগুলা ওই দিকে যাইতে থাকে। রানী মৌমাছি যেই দিকে যায় ওই দিকে যায়। তো আল্লাহ রসুল বলেন যে ইয়াতবাহু কুনুজুল আরদি, জমিনের যত সম্পদ আছে জমিনের নিচে, অসংখ্য অগণিত সম্পদ আল্লাহ তাআলা মাটির নিচে রেখে দিয়েছেন। পৃথিবীতে যত বিগ্রহ, যুদ্ধ বিগ্রহ হয়েছে, জমিনের উপরের সম্পদের জন্য হয় নাই, জমিনের উপরের সম্পদের জন্য হয় নাই, সব জমিনের নিচে স্বর্ণ, রূপা, তেল, ইউরেনিয়াম, এগুলার জন্য হয়েছে। কারণ এগুলা অসংখ্য অগণিত সম্পদ আল্লাহ তাআলা জমিনের নিচে রেখে দিয়েছেন। প্রাকৃতিক সম্পদ আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির আগেই রেখে দিয়েছেন। তো বলছে আল্লাহ রসুল বলেন এই জমিনের সমস্ত সম্পদ
দাজ্জালের পিছে পিছে চলতে থাকবে 40 দিন। হ্যাঁ, যারা তাকে মানবে এই 40 দিন তাদের সুখের কোনো সীমা থাকবে না। তারা যা চাইবে হাতের কাছে তাই পাবে। তাদের জমিনে ফসল হবে, তাদের আকাশে বৃষ্টি হবে, তাদের পশুগুলার ওলান দুধে পরিপূর্ণ থাকবে। এভাবে হাদিস শরীফের মধ্যে আসছে, মানুষদেরকে সে 40 দিন পর্যন্ত ফিতনায় ফেলবে। কিন্তু রসুল বলে গেছেন মাকতুবুন বাইনা আইনাইহি কাফারা, দাজ্জাল আসবে, এক হাতে জান্নাত থাকবে, আরেক হাতে জাহান্নাম থাকবে। আসমান থেকে সে বৃষ্টি বর্ষণ করবে, জমিন থেকে ফসল তার হুকুমে উঠবে, জমিনের সম্পদ তার পিছু পিছু নিবে, তার সাথে রুটির পাহাড় থাকবে, তার সাথে সম্পদের পাহাড় থাকবে, তার কাছে গোশতের পাহাড় থাকবে, পানির নদী তার সাথে থাকবে। কিন্তু এত কিছু থাকার পরেও কিন্তু সে কানা, আর আমাদের আল্লাহ কানা নন। এত কিছু থাকা সত্ত্বেও তার কপালের মধ্যে লেখা থাকবে কাফার, অর্থাৎ কাফের। তার কপালের মধ্যে লেখা থাকবে কাফের। ইয়াকরাহু কুল্লু মুমিনিন কাতিবিন আও গায়রু কাতিবিন। আল্লাহ রসুল বলেন এই যে তার কপালের মধ্যে লেখা থাকবে কাফের, এটা প্রত্যেক মুমিন মুসলমান পড়তে পারবে, সে পড়ালেখা জানুক অথবা না জানুক। যদি ভিতরে ঈমান থাকে, ঈমানের একটা নূর তার থেকে বের হবে, ওই নূর দিয়ে সে পড়ে ফেলবে এটা। তার কপালের মধ্যে যে কাফের লেখা, সে জীবনে কখনো স্কুলে যায় নাই, একটা অক্ষরও সে পড়ে নাই আরবি। আল্লাহ রাসূল যদি সে ঈমানদার হয়, ইয়াকরাহু কুল্লু মুমিনিন কাতিবুন আও গায়রু কাতিবিন, প্রত্যেক ঈমানদার তার কপালের কাফের লেখা দেখে সে চিনে ফেলবে এটাই তো সেই দাজ্জাল। তার কপালে কাফের লেখা, কানা দাজ্জাল চলে আসছে, ভাগো এখান থেকে। ঈমানদাররা সবাই এক আলাদা এরিয়ায় চলে যাবে, যাতে সে পথভ্রষ্ট করতে না পারে। ঈমানদারদেরকে সে পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন ইয়াকরাহু কুল্লু মুমিনিন কাতিবিন আও গায়রু কাতিবিন। এই যে দেখেন, এই লম্বা আলোচনার খোলাসা কি? যে দাজ্জাল আসবে, ভয়ঙ্কর ফিতনা হবে। এই ফিতনা থেকে বাঁচা বড়ই কঠিন হবে। তখন একজন ইহুদি খেলোয়াড়, তার যদি হাজার হাজার অনুসারী ভক্ত থাকতে পারে মুসলমান, আর্জেন্টিনার একজন খেলোয়াড়, ইহুদিপন্থী খেলোয়াড়, তার হাজার হাজার মুসলমান ভক্ত, তার জন্য সারা রাত বসে দোয়া ইউনুস পড়ে। তাকে মুসা আলাইহিস সালামের সাথে তুলনা করে যে মুসা আলাইহিস সালাম মেসির রূপ নিয়ে আসছে মিশরকে হারাইতে। মুসলমান হয়ে যদি একজন ইহুদির এত হাজার হাজার ফলোয়ার হইতে পারে, ভক্ত হইতে পারে, অনুসারী হইতে পারে, মেসির জন্য দোয়া করে, সেজদায় পড়ে আল্লাহর কাছেই, অথচ সে ইহুদিপন্থী, তার যোগ্যতা কি? ওই 22 জন মিলে একটা বল লাথি মারে ওই সে সবার আগে গিয়ে গোল দিতে পারে, এটাই হচ্ছে তার যোগ্যতা। এই যোগ্যতা দেখে যদি হাজার হাজার মুসলমান তার জন্য দোয়া করতে পারে, তার জন্য রাত জাগতে পারে, তার জন্য দোয়ায় ইউনুস পড়তে পারে, তাকে নবী মূসার সাথে তুলনা দেয়, তার জন্য মান্যত করে, তখন ওই দাজ্জাল সেও কিন্তু ইহুদি, যার হাতে জান্নাত, এক হাতে জান্নাত আরেক হাতে জাহান্নাম, যার হুকুমে